জুমার দিন জুমার সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহর মহান গড়ে এসে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সে মহান রবের দরবারে সকলে মহাব্বতে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দেশেরই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমতের মাগফিরাত কামনা করছি। পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যে সমস্ত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আল্লাহর ডাকে সাড়া দিয়ে চিরতরে বিদায় নিয়ে পরকালের ডাকে সাড়া দিয়ে যারা শাহীদ হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দিক করছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় মুসল্লি বন্ধু, ভূমিকে আমরা দীর্ঘায়িত না করে দিন একেবারে সংক্ষিপ্ত, আমাদের একেবারে হাতীয় সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমরা মূল আলোচনা আজকে শুরু করবো ইনশাআল্লাহ। যথাসময়ে শেষ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ রহমতে আল্লাহর দেহা বরকতে আমরা যথাসময়ের ভিতরে কোরআন এবং হাদিস দিয়ে নসিহতমূলক কিছু কথা বলে আজকের কথাগুলি আমি বিদায় নেব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আলোচনার শুরুতে আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা আপনারা অনেকবার শুনেছেন, অনেক আলোচনায় শুনেছেন, সুপরিচিত একটি আয়াত, কোরআনুল কারীমের একটি আয়াত। যে আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা, মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো করো, যথাযথ করে ভাবে ভয় করো, ইবাদতের হক আদায় করে ইবাদত করো, ভয়ের মতো ভয় করো। ভয়ের বিভিন্ন প্রকার আছে, আমি সেই আলোচনার ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ পরবর্তী। স্বাভাবিক প্রথমে অনুবাদ, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, যেমনভাবে ভয় করা উচিত, তোমাদের যেমনভাবে আল্লাহকে ভয় করা উচিত ঠিক সেইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা আমার দিকে এসো না, মৃত্যুবরণ করো না, প্রত্যাবর্তন করো না, ইল্লা ব্যতীত ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ আত্মসমর্পণ না করে, পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা আমার দিকে ফিরে এসো না। এই আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ। এই আয়াতে কারিমার দিকে আপনারা বুঝতে পারছেন হয়তো এই আয়াত দিকে কি আলোচনার শিরোনাম বোঝায়। সে আলোচনার শিরোনাম, সে আলোচনা আপনারা বুঝতেই পারছেন, এটাই হচ্ছে ইত্তাকুল্লাহ, যেটা দ্বারা বুঝিয়েছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের পরিচয় সম্পর্কে আমরা সংক্ষিপ্ত সময়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সে মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে অনেক নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রত্যেক নবীরা প্রত্যেক কওমদেরকে, প্রত্যেক কওমের কাছে এক একজন নবী রাসূল প্রেরণ করেছেন। নবী ছাড়া কোনো জাতি ছিল না, প্রত্যেক জাতির ভিতরে এক একজন নবী এসেছে। সেই নবীরা তার কওমদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে শরিয়া অনুযায়ী দাওয়াত দিয়েছেন, তাদেরকে আল্লাহর দেওয়া মেসেজ পৌঁছিয়েছেন। প্রত্যেক নবীরা এই মেসেজ পৌঁছিয়েছেন, তারা মানুষদেরকে বুঝিয়েছেন হালাল হারাম, বৈধ অবৈধ, ভালো মন্দ এবং আচার অনাচার, বেইনসাফ ইনসাফ, সব কিছু প্রত্যেক নবীদের কওমদেরকে নবীরা সেই মেসেজগুলো দিয়েছেন। তার ভিতরে অন্যতম প্রত্যেক নবীরা একটি মেসেজ দিয়েছেন, ইত্তাকুল্লাহ। প্রত্যেক নবীরা কি মেসেজ দিয়েছেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মেসেজ দিয়েছেন, তাগিদ দিয়েছেন। তাগিদ দিয়েছেন ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, অবিচার অনৈতিক কার্যকলাপ থেকে বেঁচে থাকার জন্য
আল্লাহর ভয়, আল্লাহর খোদাভীতি এটা অত্যন্ত জাতির জন্য গুরুত্বপূর্ণ এক অপরিহার্য বিষয়। সেই মেসেজের দ্বারা এক কমকে, জাতিকে, মানুষকে সৎ এবং যোগ্য আদর্শবান ব্যক্তি গঠন করে তোলে। যে মেসেজ নবীরা দিয়েছেন এমন কোন নবী নাই সেই মেসেজটা দেয় নাই। প্রত্যেক নবীরা সেই মেসেজ দিয়েছেন। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে সেই মেসেজ দিয়েছেন, তাকওয়ার মেসেজ। এই তাকওয়া মানা কি? তাকওয়ার প্রথমে শাব্দিক অর্থ হচ্ছে তাকওয়ার মানা, এটা একটি আরবি শব্দ, এটা একটি আরবি শব্দ। তাকওয়ার সে মানা হচ্ছে, এর অর্থ হলো আল্লাহকে ভয় করা, আল্লাহ ভীতি, খোদা ভীতি, বিরত থাকা, সংকোচ বোধ করা, অর্থাৎ বিরত থাকা, হারাম থেকে বিরত থাকা, অন্যায় থেকে বিরত থাকা, গুনাহ থেকে বিরত থাকা। এর বিশেষত্ব হলো আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিষেধ আছে সব কিছু থেকে মান্য করে সে অন্যায় থেকে, সে গুনাহ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। আসুন সেই বেঁচে থাকা, বেঁচে চলা, যদি মানুষ সেখান থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে, কঠিন মুসিবতের একটা কঠিন দিন আছে, ওই কঠিন দিন থেকে মানুষদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। যদি মানুষ সকল প্রকার অন্যায়, অনাচার, অবৈধ কার্যকলাপ থেকে, আল্লাহর দেওয়া নিষিদ্ধ কাজ থেকে, যাবতীয় অনাচার থেকে যদি মানুষ বাঁচতে পারে, বেঁচে থাকতে পারে, আল্লাহ ওই দিন, কঠিন শাস্তির দিন, সে মানুষদেরকে বেছে নেবেন। সুবহানাল্লাহ বলেন। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম, আল্লাহ তাআলা তাদেরকে ওই দিনের মহান ক্ষতি থেকে মানুষদেরকে বাঁচিয়ে নেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আসুন সেই তাকওয়া ইসতিলাহা, এটা অনেক পরিভাষিক ইসতিলাহা। এর ইসতিলাহের ভিতরে আমি একটা হাদিস দ্বারা বুঝলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। যে হাদিস আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ফাকালা আম্মা সালাকা তরিকান যা শাওকাবাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন, সে আল্লাহর ভয়, খোদা ভীতিটা কি? তখন তাকে বললেন, ফাকালা আম্মা সালাকা তরিকান যা শাওকি। ওমর, তুমি কি কখনো কণ্টকাকীর্ণ, কাঁটাওয়ালা বিশিষ্ট রাস্তায় কখনো হেঁটেছ? তখন তিনি বলেছেন, কলবালা, হ্যাঁ হেঁটেছি। তখন ওমর বললেন, উবাই ইবনে কাব বলবেন, ফামা আলিমতু শারর ক্বালা শামারতু ওয়াজতাহাদতু, আমি হেঁটেছি। তুমি কিভাবে হেঁটেছো? তখন বলেছেন, এত সতর্কতা অবলম্বন করে আমি হেঁটেছি যাতে করে রাস্তার উভয় পাশের কাঁটা যেহেতু আমার শরীরের কোনো কাপড়ে না লাগে, আমার শরীরের ভিতরে যেন না লাগে, বৃদ্ধ না হয়, ব্যথা না পায়, সেই সতর্কতা অবলম্বন করে আমি হেঁটেছি, চলাফেরা করেছি, সাবধানতা অবলম্বন করে আমি হেঁটেছি। তখন তাকে উত্তর দিলেন, ক্বালা ফাযালিকা তাকওয়া। উবাই ইবনে কাব বললেন, এটাই হচ্ছে তাকওয়া, এটার নাম তাকওয়া। তার মানে বোঝা গেল এটার ভিতরে কি আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন উবাই ইবনে কাবকে, সাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আনিত তাকওয়া, উবাই ইবনে কাব তাকওয়া মানে কি? তখন তাকে বললেন, ও ওমর, তুমি কি কখনো রাস্তার দিকে, কাঁটাওয়ালা রাস্তায় হেঁটেছো নাকি? তখন বললেন, আমি হেঁটেছিলাম। কলবালা, তাকে বললেন, কি করে তুমি হেঁটেছ? তিনি বললেন, ক্বালা ফামা আলিমতু ক্বালা শামারতু ওয়াজতাহাদতু, আমি এত সতর্কতার সাথে হেঁটেছি, আমি এত ভয় ভীতি করে হেঁটেছি, চলাফেরা করেছি,
যাতে করে রাস্তার কোনো একটা কাঁটাও যেন আমার শরীরের কাপড়ে না লাগে, কোনো রাস্তার কাঁটা যেন সেই রাস্তার কাঁটা যেন আমার শরীরের ভিতরে প্রবেশ না করে, এত সতর্কতা করে আমি হেঁটেছি। সুবহানাল্লাহ। তখন তাকে সেই উত্তরে বললেন, তুমি আমাকে যে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করেছো, আল্লাহর ভয় সম্পর্কে জিজ্ঞেস করেছো, ক্বালা ফাযালিকা তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। এর সাধারণভাবে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন, বনি আদম সৃষ্টি করেছেন, লক্ষ কোটি কোটি বনি আদম সৃষ্টি করেছেন। ওই মানুষদেরকে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সৃষ্টির পরে আমাদেরকে একদিন না একদিন প্রত্যাবর্তন করতে হবে। এই পৃথিবীর ভিতরে চলাফেরা করা, এই পৃথিবীর ভিতরে মানুষের বিচরণ, জিন জাতির বিচরণ, স্রষ্টার সৃষ্টির সমস্ত কিছু বিচরণ করবে, মাথায় রেখে চলাফেরা করতে হবে, একদিন যেতেই হবে। যে ব্যক্তিটা তরিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এটা আমাদের জন্য রাস্তা হলো দীর্ঘতম রাস্তা। এই সফর হলো আমাদের একদিন সফর করতে হবে। এই সফরের জন্য আমাদেরকে সফরের সম্বলগুলি আমাদেরকে রাখতে হবে। যেই সফর কঠিন একটা সফর, কোন সময়টা সফর শেষ হয়ে যাবে জানি না। পৃথিবীর ভিতরে সমস্ত মানুষেরা, প্রতিটি মানুষেরা সেই সফর করবে। সফরের যাতে আমরা সবাই মুসাফির। মুসাফির সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে তার শরীরের কোন একটা দেহ স্পর্শ করে বললেন। আব্দুল্লাহ তিনি নিজে বর্ণনা করলেন, কুনিয়া আব্দুল্লাহ কান্নাকা গরীবুন আও কান্নাকা আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূল আমার শরীরের কোন একটা দেহ স্পর্শ করে বললেন, ও আব্দুল্লাহ, দুনিয়ায় তুমি এমন ভাবে চলাফেরা করবা, তুমি মনে করবা একজন পথচারী প্রতীকের মতো, তুমি একজন মুসাফিরের মতো। কোন একজন মানুষ যখন মুসাফির হয়ে যায়, বেশি দিন তিনি থাকে না। মুসাফির অবস্থায় যখন কোনো মানুষ সফরে চলে যায়, মুসাফির অবস্থায় থাকে হয়তো 3 দিন, হয়তো 4 দিন, হয়তো 1 দিন পৃথিবীতে বিচরণ করবা। সে 70 বছরের আশা করো না, 100 বছরের আশা করো না। আল্লাহ যে কোনো মুহূর্তেই ডাক দিলেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেতেই হবে, ঠিক না বেঠিক? এটার নাম হচ্ছে মুসাফির। আব্দুল্লাহ, তুমি একজন পথচারী মুসাফিরের মতো হয়ে পৃথিবীতে বসবাস করবা। চিন্তা করবে না পৃথিবীতে তুমি সব কিছু তোমার খেয়ে ফেলবা, শেষ করে ফেলবা। হয়তো তোমার মৃত্যু হবে না। মৃত্যু যে নিশ্চিত, কখন যাব নিশ্চিত এটা কেউ জানে না। মাথায় সব সময় যখন আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ যদি মাথার ভিতরে রাখতে পারে, ওই ব্যক্তি যদি সমস্ত অন্যায়, অবিচার, অন্যায়, অবৈধ, হারাম পথ থেকে বেঁচে থাকা একমাত্র আল্লাহর ভয় যাদের ভিতরে, তার দ্বারা সম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর বললেন, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। ও আব্দুল্লাহ, তুমি নিজেকে তুমি মনে করবা তুমি একজন কবরের বাসিন্দা। জীবিত অবস্থায় থাকা অবস্থায় তাকে কবরের বাসিন্দা মনে করার জন্য রাসূল তাকে বলেছে। কারণ এতই গুরুত্ব পৃথিবীর ভিতরে। এর ব্যাখ্যা হলো, পৃথিবীর ভিতরে যতদিন আমাদের হায়াত থাকবে, যতদিন আমাদের এই নির্দিষ্ট হায়াতের বাজেট থাকবে, আমরা ততদিন পর্যন্ত নিজেকে মনে রাখবো 2-3 দিন, 5 দিন, 6 দিন, 1 সেকেন্ড, 1 মিনিটের দুনিয়ায় আমরা বেঁচে আছি। আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আসুন আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের যত নবীরা পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবীরা সেই দাওয়াত, সেই মেসেজ সেই জাতিদেরকে দিয়েছেন। সূরাত আন-নিসা 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। আমি অবশ্যই ওয়াসাইনা, আমি নির্দেশ দিয়েছিলাম, উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, যত জাতিরা পৃথিবীতে এসেছে, আহলে কিতাবরা যারা, যত জাতিদেরকে আমি কিতাব দিয়েছি, শরিয়া দিয়েছি, সমস্ত জাতিদেরকে আমি এই নির্দেশ দিয়েছি। কি নির্দেশ? তোমাদেরকে এই নির্দেশ আমি দিয়েছি, আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য,
সেই নির্দেশ দিয়েছেন কে? শুধু কি আমাদেরকে, নাকি আমাদের মিন ক্বাবলিকুম, আমাদের পূর্ববর্তী যত জাতিরা পৃথিবীতে বিচরণ করেছে এসেছে ওই সমস্ত জাতিদেরকেও দিয়েছেন? ওই জাতিদেরকে একমাত্র সেই তাকওয়ার কথা নির্দেশ দিয়েছেন কে? وَإِن تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِن تَكْفُرُوا, যদি তোমরা কুফরি করো আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহর কি ক্ষতি সেখানে? وَإِن تَكْفُرُوا, তোমরা যদি সেই নির্দেশনা না মানো فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ, অথচ আকাশ আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলার এমন কোন সৃষ্টি নাই স্রষ্টার আনুগত্য করে না, ঠিক কি না? ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাওআন ওয়া কারাহা ওয়া ইলাইহি ইরজাউন, তার আনুগত্য করে ওয়া ইলাইহি ইরজাউন, তারা মনে করে আল্লাহ যখন হুকুম দিবে তখনই সেই মুহূর্তে শেষ হওয়া লাগবে। সেটা সবাই বিশ্বাস করে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আল্লাহ পৃথিবীর ভিতরে বনি আদমদেরকে জাতির শ্রেষ্ঠ জাতি বানানোর পরেও কিন্তু মানুষের ভিতরে বনি আদমরা সেই চিন্তা মাথায় নিয়ে বিশ্বাস করতে পারে না, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি না। যত জাতি আছে, যত স্রষ্টার সৃষ্টি আছে, তারা মনে করে ইচ্ছা অনিচ্ছায় তারা কিন্তু একমাত্র রবের আনুগত্য করে। যেমন মনে করেন সূর্য আনুগত্য করে কার? আসমান আনুগত্য করে কার? যে আমরা বিশাল বিশাল সাগর দেখেছি সেই সাগরের পানি আনুগত্য করে কার? না হয় আল্লাহ যেই দিন বলবে সাগরকে, যেই দিন শুধুমাত্র বলবে কোন, সেই দিন সাগর পানি বিশাল, শুধু সমুদ্র থল্লা পানি আর পানি হয়ে সমস্ত মানুষদেরকে মিনিটে সেকেন্ডের ভিতরে শেষ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? শুধুমাত্র আল্লাহ তাআলা বলবেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যা চায় তা করতে পারেন, সেখানে বাধা দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর ভিতরে কোনো মানুষের কি আছে? নাই। এবার আসুন তাকওয়ার বাস্তব চিত্র কি? দুনিয়ার ভিতরে আমরা দেখেছি তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি। মানুষদেরকে আমরা বোঝাতে চাই, আমরা চিনি, আমরা ধরে নেই কিছু মানুষ আছে তাকওয়ার বাস্তব চিত্র। তাকওয়া শুধু মানুষরা মনে করে হাতে তাসবিহ, মাথায় টুপি, গায়ে জামা, এইরকম মানুষেরা মনে করে তাসবিহ, দাড়ি, লম্বা দাড়ি, কাতারে কাতারে বসে ইবাদত করা, জিকির করা, এইসব চিহ্ন দিয়ে প্রতীক আইকন দিয়ে আমরা ধরে নিলাম তারে মুত্তাকি, এই ব্যক্তিটা হয়তো তাকওয়া না। কিন্তু এইসব বিষয়, মাথায় টুপি, গালে দাড়ি, আবার পাঞ্জাবি জামা, সুন্দর পোশাক, এটা কিন্তু তাকওয়ার লেবাস। এটা কিন্তু শুধুমাত্র এটা আল্লাহর ভয় সেখানে বোঝা যায় না, শুধুমাত্র এদিকে বোঝা যায় এটা কিছু মুস্তাহাব, কিছু আমল। এটার নাম কি? আমল। টুপি পড়া একটা সুন্নতি আমল, দাড়ি রাখা সুন্নতি আমল, সুন্দর জামা পড়া একটা সুন্নতি আমল, আতর লাগা সুন্নতি আমল, বিবাহ করা নবীদের সুন্নতি আমল, মানুষদেরকে খবর নেওয়া, প্রতিবেশীদের খবর নেওয়া এটা সুন্নতি আমল। এই সুন্নতি আমল মানুষের ভিতরে থাকে। আজকাল আমরা ধরে নিলাম ওই সমস্ত লেবাসি যাদের আছে, লম্বা জামা আছে, লম্বা দাড়ি আছে, টুপি আছে, এদেরকে দেখলে আমরা মনে করি এটা একজন বড় বুজুর্গ, ঠিক কিনা বলেন? এটা একটা বড় বুজুর্গ, আর একজন বড় মুত্তাকি, বড় মুমিন। না, এটা শুধুমাত্র একটা মুস্তাহাব কিছু আমল। কিন্তু রাসূল বললেন তাকওয়া এইখানে নয়, তাকওয়া মুখে নয়, তাকওয়া জামায় নয়, তাকওয়া হলো কলব দিয়ে দেখিয়েছেন। তাকওয়া হলো এইখানে, কলবের দিকে তাকিয়ে বলছেন। বিশ্ব নবী বললেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ওয়া ইয়াশিরু সাদরিহি ইলা সালাসা মাররাত, তিনবার ইঙ্গিত করে কলবের দিকে তিনি ইশারা করে বললেন তাকওয়া হলো এইখানে, তাকওয়া হলো এইখানে, তাকওয়া হলো এইখানে। কোন সুবহানাল্লাহ। এই তাকওয়া নিয়ত করে, পরিশুদ্ধ নিয়ত যার আছে, অন্তর পরিশুদ্ধ করে, ওই ব্যক্তির তাকওয়া থাকে কোথায়? কলবের মধ্যে।
ওটাকে ছোটখাটো মনে করা যাবে না। কারণ এক ব্যক্তি মক্কার ভিতরে তিনি ক্লিন শেভ করে তার সামনে গিয়া, মুমিন বান্দার সামনে গিয়া তিনি বলেছেন, ভাই আপনি ক্লিন শেভ করে এভাবে কিভাবে আপনি একজন নেককার মানুষ, মুমিন পরিচয় দেন? তিনি বলেছেন, আপনি কি সেই হাদিসটা দেখেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে তিনি তাকে, সাহাবীকে দেখিয়েছেন তাকওয়া। তিনি ইশারা করছেন বুকের দিকে, কলবের দিকে ইশারা করে, আর তাকওয়া হাহুনা, তাকওয়া তো এখানে, তাকওয়া তো মুখে নয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ছোটখাটো মনে করা যাবে না। এই লেবাস হলো তাকওয়ার একটা বহিঃপ্রকাশ। তাকওয়ার একটা কি বহিঃপ্রকাশ। ব্যক্তির আগে আমরা মনে করি সৌরতে তাকওয়া, সর্বপ্রথম আপনাকে সিরাতে তাকওয়া করতে হবে। সিরাতে তাকওয়ার নাম কি? সিরাতে তাকওয়ার নাম হচ্ছে আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক সমস্ত কিছু, আপনার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর যাবতীয় নিষেধ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। অন্যায়, অবৈধ, অনাচার, বেইনসাফ, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, একমাত্র আল্লাহর আনিত বিধানের উপর অটল অবিচল থাকা, আল্লাহর নিষেধ বস্তুগুলি বর্জন করা, এর নাম হচ্ছে পরিপূর্ণ তাকওয়া। ঠিক কিনা বলেন? তাহলে আসুন, মানুষ যারা সৌরতে মুত্তাকি পরিচয় দিতে চায়, তারা মুখে লম্বা দাড়ি রেখে মাথায় টুপি পরে মসজিদে উপস্থিত হয়, জুমার নামাজে শামিল হয়, ফজরের জামাতে শামিল হয়, প্রথম কাতার ইমামের পিছনে মুক্তারি হয়ে নামাজ আদায় করে। কিন্তু সমাজের ভিতরে, দিনের ভিতরে, কার্যকলাপের ভিতরে ওই মানুষটার যখন খবর নিয়ে দেখা যায় লক্ষ লক্ষ টাকার সুদি কারবারে জড়িত থাকে। ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি নামাজ পড়ে, ওই ব্যক্তি আবার সুদির কারবার করে, ওই ব্যক্তি লম্বা এক মুষ্টির চাইতে এক লম্বা দাড়ি রাখে, ওই ব্যক্তি দিনের বেলায় অফিসে গিয়ে ঘুষ খায়। ওই রকম মানুষ আছে না নাই? আবার মানুষ নিচে ইমানের কথা বলে, মুত্তাকির পরিচয় দিয়ে বলে, দিনের বেলায় দেখে যায় সমাজে সমাজে দ্বন্দ্ব লাগিয়ে, মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ওই মানুষদেরকে কষ্ট ফেলে। এরকম মানুষ আছে না নাই? তাকে কি মুত্তাকি বলা যায়? তাকওয়া বলা যায়? যতক্ষণ না পর্যন্ত ব্যক্তির অন্তরে আল্লাহর স্মরণে কাজ করবে না, আল্লাহর ভয় কাজ করবে না, ইহকালীন পরকালীন জগতে সমস্ত কর্মকাণ্ডে, ব্যবসা বাণিজ্যে, পারিবারিক সমাজে, রাজনৈতিকে, অর্থনৈতিকে, সমস্ত কিছুতে যতক্ষণ না পর্যন্ত আপনার হৃদয়ের ভিতরে আল্লাহর স্মরণে জাগ্রত হবে না, ততক্ষণ না পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারেন, টুপি রাখতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, হজ করতে পারেন, প্রতিবেশীদের খবর নিতে পারেন, মানুষদেরকে 2-10টা মোষ জবে করে মানুষকে খাবার দিতে পারেন, ততক্ষণ না পর্যন্ত আপনার ইবাদত সহি হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার হৃদয়ের ভিতরে আল্লাহর স্মরণ জাগ্রত হবে না। ঠিক কিনা বলেন? তাহলে আমরা তাকওয়ার বাস্তব চিত্রটা আমরা দেখতে পেলাম। আমরা কি কথাগুলো বুঝলাম? তাকওয়ার বাস্তব চিত্র হলো এটা। দিন শিক্ষার ভিতরে আপনার মনের ভিতরে দিনের আকাঙ্ক্ষা থাকতে হবে, দিন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থাকতে হবে। আপনার ভিতরে দুনিয়ার এই জগৎ এবং পরজগতের সমস্ত কিছু আল্লাহর নির্দেশ, আল্লাহর উপদেশ, আল্লাহর বিধান, সমস্ত কিছু আনিত বিধানের উপর আপনাকে টিকে থাকতে হবে। যত বিপদ আসুক, যত অত্যাচার অনাচার আসুক, আপনাকে টিকেই থাকতে হবে। তার নাম হয় তাকওয়া। যে ব্যক্তি আল্লাহর ভয় অর্জন করতে পারে তার নামটা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কাতায় তার নামটা লিপিবদ্ধ করে নেয়। সুবহানাল্লাহ। মানুষের ভিতরে 4 স্তর আছে, মানুষের কোয়ালিটির ভিতরে 4টি স্তর আছে। প্রথমে আমরা যদি ধরে নেই মানুষের ক্লাসিফিকেশন, শ্রেণী বিন্যাস হিসেবে যদি আমরা ধরে নিই, মানুষ সর্বপ্রথম কালিমায়ে শাহাদাত সাক্ষ্য দিয়ে মানুষ ইসলাম গ্রহণ করে পড়লে তিনি মুসলমান হতে পারে। ঠিক কিনা? ইসলাম গ্রহণ করলে বলে তিনি কি হয়? মুসলিম হয়। দ্বিতীয়, একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করার পরে যে ব্যক্তি ঈমানের সম্পদ গ্রহণ করে, কি গ্রহণ করে? ঈমানের সম্পদ। মাল ঈমানু, ঈমান কি? ঈমান হচ্ছে সর্বপ্রথম
সর্বপ্রথম হচ্ছে একমাত্র রবের উপর ঈমান আনা, দুই নম্বরে কার উপর? রাসূলের উপর ঈমান আনা। ঈমানের সর্বপ্রথম সাধারণ জেনারেল 7টি বিষয়ের উপর যারা বিশ্বাস স্থাপন করতে পারে, করে নিতেই পারে, তার নাম মুমিনের কাতারেই তার নামটা উঠে যায়। আল্লাহু আকবার বলেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, ওই ব্যক্তি মুমিন। আমানার রাসূল, যে ব্যক্তি রাসূলের প্রতি ঈমান আনলো, বিমা উনজিলা ইলাইহি, তার প্রতি যত কিতাব নাজিল করেছে, যত আদেশ নিষেধ তিনি নিয়ে এসেছেন, ওই বিষয়ের প্রতি তিনি ঈমান এনেছে। ওয়াল মুমিনুন, সে ব্যক্তি মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কুল্লুন আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি, তার রাসূলের প্রতি, ওয়াল কদরি খাইরিহি, ভালো তাকদীর, ভালো এবং মন্দের প্রতি ঈমান, এবং পরকালের প্রতি ঈমান যারাই আনতে পারে কেবলমাত্র তারা কি হয়ে যায়? মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে যে ব্যক্তিটা আল্লাহর ভয় অন্তরে লালন পালন করতে পারে, শয়নে স্বপনে, চেতনে জাগ্রতে, সার্বক্ষণিক ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায়, তার সমস্ত কর্মকাণ্ডে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর ভয় অন্তরে ধারণ করে নিতে পারে, ওই ব্যক্তির নামটা মুত্তাকির কাতারে উঠে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে সর্বোচ্চ স্তর মুসলমান হলো, মুমিন হলো, মুত্তাকি হলো। এরপরে উচ্চ স্তর লেভেল যখন মানুষ যেতে চায়, তার জন্য স্তর খোলা আছে। ওই ব্যক্তির নাম হলো ইহসান। যে ব্যক্তি ইহসানের সহিত তার জীবনের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করে, ওই ব্যক্তির নামটা মুহসিনের কাতায় নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুহসিনের কাতায়ও তাকওয়ার নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় যারা, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ, যেই সমস্ত মানুষেরা আমাকে ভয় করে, আমার ভয় অন্তরে লালন পালন করে, খোদা ভীতি তারা বিশ্বাস করে, মা'আল্লাযীনা তাকাউ, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত তাকওয়াবানদের ব্যক্তির সমস্ত কাজে করবে, আমি আল্লাহ তাআলা তার অন্তরঙ্গ সাথী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তার সাহায্য সহযোগিতার জন্য আমি আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার আকাশের নিচে জমিনের উপরে তার সমস্ত কাজে আমি আল্লাহ তাআলা সহজ করে দেই। সুবহানাল্লাহ বলেন। কোনো বিপদ তার থাকে না। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কোনো বিপদ আর দুনিয়ার ভিতরে তার থাকে না। কারণ মুত্তাকিদের বন্ধু হয়ে যায় কে? অভিভাবক হয়ে যায় কে? আল্লাহ। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, ব্যক্তি যখন তাকওয়া গুণে গুণান্বিত হয়ে যায়, ওই ব্যক্তির নামটা মুহসিনুন, মুহসিনের কাতারে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসুন আমরা সেই গুণের ভিতরে আমরা আজকে শিখলাম, আমরা আজকে আলোচনা করতেছি সেই রকম একটা উচ্চ লেভেলের একটা গুণের বিষয়, যে গুণ হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আসবে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল মুলকের বর্ণনায়, যে সমস্ত লোকেরা আমার ভয়, আমাকে ভয় করবে, আমার ভয় অন্তরে লালন পালন করে নিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, রবের যা কিছু অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে নিতে পারে, না দেখা বিশ্বাস করে নিতে পারে, বিল গায়বি লাহুম মাগফিরাতুন, আল্লাহর ভয়কে যারা বিশ্বাস করে নিতে পারে, এক নম্বরে লাহুম মাগফিরাতুন, দুই নম্বরে ওয়া আজরুন কাবীর। এক নম্বরে ওই সমস্ত তাকওয়াবানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ঘোষণা করলেন। এক নম্বরে লাহুম মাগফিরা, দুনিয়ার ভিতরে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিলেন। ওয়া আজরুন কাবীর, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ সুসংবাদের ঘোষণা আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সেই সুসংবাদ জেনে নাও, খুশি হয়ে যাও। আর তাকওয়া, ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমাদের যার যত সাধ্য আছে সেইভাবে তোমরা আল্লাহকে ভয় করো। সাহাবীরা যখন রাসূলের কাছে যেতেন,
সাহাবীদেরকে লক্ষ্য করে তিনি উপদেশ প্রদান করতেন। কথাগুলি বুঝতেছেন? যে আমাদের সামনে কত মুসল্লি আছে, রাসূল যখন আলোচনা করতেন, যখন তার দরবারে বসতেন, তখন সাহাবীরা আসতো উপদেশ নেওয়ার জন্যে। রাসূল সেই সাহাবীকে লক্ষ্য করে তিনি সেই উপদেশ দিতেন। যার জন্য যেটা কঠিন হতো সেটা রাসূল সাহাবীদেরকে কোনোদিন দেন নাই। আল্লাহু আকবার! কি রহমতের নবী, কি হিকমার নবী আমরা পেয়েছি। আল্লাহু আকবার! সেই রাসূলের কাছে একজন সাহাবী আসলেন। হযরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন, فقال رجل يا رسول الله صلى الله عليه وسلم, বিশ্ব নবীর দরবারে একজন সাহাবী আসলেন। ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমাকে কিছু উপদেশ প্রদান করুন, আমাকে কিছু নসিহত করুন, উপদেশ প্রদান করুন। রাসূল বললেন, এক নম্বরে তাকে নসিহত করলেন, ক্বালা আলাইকা বিতাকওয়াল্লাহ। চারটা নসিহত তাকে করলেন, এর ভিতরে এক নম্বরে আলাইকা বিতাকওয়াল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। কেননা ফাইন্নাহা জামউ কুল্লি খাইর, কারণ আল্লাহর ভয়ের ভিতরে সমস্ত দুনিয়ার কল্যাণ নিহিত আছে। একজন মানুষ যখন আল্লাহকে ভয় করে, তার দুনিয়ার ভিতরে সমস্ত কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। দুই নম্বরে নসিহত করলেন, ওয়া আলাইকা বিল জিহাদ, ও সাহাবী আমার, জিহাদের জীবনটাকে তুমি কবুল করে নাও। ফাইন্নাহা রুহবানিয়াতুল মুসলিমিন, কারণ জিহাদের জীবন হলো শ্রেষ্ঠ জীবন। কোন মানুষ যদি জিহাদের তামান্না নিয়ে যদি গড়েও মারা যায়, রোগাক্রান্ত হয়ে মারা যায়, ফানিতে মারা যায়, বিমানে মারা যায়, দেশে কিংবা বিদেশে মারা যায়, যে ব্যক্তির ভিতরে কোনো ব্যক্তির ভিতরে যদি জিহাদের তামান্না নিয়ে তিনি মারা গেল, বিশ্ব নবীর ঘোষণা অনুযায়ী কোনো ব্যক্তি যদি ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন তাকে শহীদের মর্যাদা দিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি দরবেশ হলো, মুহাদ্দিস হলো, মুফাসসির হলো, দিনের কোনো খবর নাই, দিন কায়েমের কোনো খবর নাই, দিন প্রতিষ্ঠার কোনো খবর নাই, জিহাদের কোনো খবর নাই, জিহাদের কোনো তামান্না নাই, ওই ব্যক্তি মুহাদ্দিস হতে পারে, বড় ইমাম হতে পারে, বড় প্রিন্সিপাল হতে পারে, বড় ইমাম আলেম হতে পারে। বিশ্ব নবী ঘোষণা দিলেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। ওই ব্যক্তি যে কেউ মারা যেতে পারে, মক্কায় মারা যেতে পারে, মদিনায় মারা যেতে পারে, ওই ব্যক্তি মসজিদের সিজদায় মারা যেতে পারে, জিহাদের তামান্না যে ব্যক্তির ভিতরে নাই, ওই ব্যক্তি মুনাফিক অবস্থায় মারা গেল। নাউযুবিল্লাহ। কত একটা উচ্ছলেবেন, জিহাদের জীবন কবুল করে নাও। ওয়া আলাইকা বিল জিহাদ ফাইন্নাহু রুহবানিয়াতুল মুসলিমিন, এটাই মুসলমানদের জন্য শ্রেষ্ঠ জীবন, এটাই বুজুর্গি জীবন, এটা ইবাদতের শ্রেষ্ঠ একটি পর্যায়। আল্লাহু আকবার। কয়টা দিলেন? দুইটা। তিন নম্বরে বললেন, ওয়া আলাইকা বিযিকরিল্লাহ ওয়া তিলাওয়াতি কিতাবি, আল্লাহর স্মরণকে তুমি সাধারণভাবে তুমি গ্রহণ করে নিও না, তুমি সার্বক্ষণিক আল্লাহর স্মরণকে গ্রহণ করে নাও, আল্লাহর জিকিরকে গ্রহণ করে নাও, আল্লাহর স্মরণকে তুমি গ্রহণ করে নাও সদা সর্বদা। যে কোনো কিছু করতে পারেন আপনি, ঘরে কিংবা ব্যবসায়, দেশে কিংবা প্রবাসে, যে কোনো অবস্থায় থাকেন আল্লাহর স্মরণ রাখেন। ওয়া আলাইকা বিযিকরিল্লাহ ওয়া তিলাওয়াতি কিতাবি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কেননা হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, কোরআন তেলাওয়াত হলো আল্লাহর সাথে সরাসরি কথা। তুমি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারো, ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদি, দুনিয়ার জীবনটা তোমার জন্য আলোকিত হয়ে যাবে। ফাইন্নাহু যিকরুল লাকা মান ফিস সামা, আসমানে তোমার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করবে। সুবহানাল্লাহ। ওয়া আলাইকা বিযিকরিল্লাহি ওয়া তিলাওয়াতি কিতাবি, তিনটা নসিহত করার পরে চতুর্থ নম্বরে তিনি নসিহত করলেন, ওয়াহফিজ লিসানাকা ইল্লা মিন খাইরিন, ও সাহাবী তোমার জবানটারে হেফাজত করো,
কেননা ফাইন্নাকা বিযালিকা তাগলিবুশ শাইতান, তোমার জবানটারে যদি তুমি হেফাজত করতে পারো শয়তানের কাছ থেকে তুমি বিজয় লাভ করতে পারবা। সুবহানাল্লাহ। শয়তান মানুষকে এত ধোঁকা দেয়, মানুষকে এত কুমন্ত্রণা দেয়, এত ওয়াসওয়াসা দেয়, ব্যক্তি যখন তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যায় ওই ব্যক্তির দৃষ্টিশক্তি আল্লাহ শয়তানের ওয়াসওয়াসাকে স্পষ্ট করে দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয় যারা তাকওয়ার গুণান্বিত হলো, আল্লাহর ভয় যারা গ্রহণ করলো, আল্লাহকে ভয় করে নিল, ইদা মাসসাহুম তাইফুন, যখন মিনাশ শাইতান, শয়তান ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয় কি দেয় না? কুমন্ত্রণা দেয় কি দেয় না? বুঝতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত মুমিন হবেন না, ততক্ষণ না পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসা আপনি বুঝতে পারবেন না। ঠিক কিনা বলেন? বুঝতে পারবেন না। মাল ঈমান, ঈমান কি তখন আপনি বুঝতে পারবেন না। আপনাকে যখন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, তুমি তখনই বুঝতে পারবা তোমার ভিতরে ঈমান আছে, তুমি সৎ পথে আছো, তুমি ন্যায়ের পথে আছো। তখন তুমি বুঝতে পারবা অন্যায় কাজ যখন তোমার খারাপ লাগবে তখনই তুমি বুঝতে পারবা তুমি একজন পরিপূর্ণ মুমিন। ঠিক কিনা বলেন? আর যখন ঈমানদারের ঈমান থাকে না, যখন যত খারাপ বিষয় আসে তোমার ভালো লাগে, সুদ ভালো লাগে, ঘুষ ভালো লাগে, টাকা পয়সার বান্ডিল যত সামনে আসে তত ভালো লাগে, তত আনন্দ দেয়। যত গাড়ি বাড়ি বাড়াতে পারেন ততই ভালো লাগে। এটার নাম শয়তানি ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই হতে পারে না। মুমিন না হওয়া পর্যন্ত, মুত্তাকি না হওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। ওই সমস্ত লোকেরাই বুঝতে পারে যেই সমস্ত লোকের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার গুণ ঢুকিয়ে দিয়েছেন। ইদা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান যখন এসে তারে কুমন্ত্রণা দিয়ে দেয়, তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা শক্তি দিয়ে দেয় তার চোখের ভিতরে। কোন আল্লাহু আকবার। তখন তার দৃষ্টি শক্তি দিয়া তিনি বুঝতে পারে কোনটা মন্দ, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা জুলুম, কোনটা অবিচার, কোনটা ব্যবসা, কোনটা সত্য, কোনটা মিথ্যা। একমাত্র তারাই বুঝে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জাতির ভিতরে তাকওয়ার গুণটা ঢুকিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। রাসূল তিনি যেই চেয়ে নিতেন, তিনি নির্জনে বসে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন প্রতিবারে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহর কাছে তিনি বলতেন, হে আল্লাহ, ইন্নী আসআলুকাল হুদা, আমি আপনার কাছে হেদায়েত চাই, আমাকে আপনি হেদায়েত দান করুন। সুবহানাল্লাহ বলেন। ওয়াত তুকা, আমি আপনার কাছে তাকওয়া চাই, আমাকে তাকওয়াপূর্ণ জিন্দেগি দান করুন। সুবহানাল্লাহ। ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহ আমি পাপ মুক্ত জীবন চাই। ওয়াল গিনা, দুনিয়ার মানুষের কাছে আমি অমুখাপেক্ষিতে চাই, আমি আল্লাহর কাছে মুখাপেক্ষী হতে চাই। ও আল্লাহ, এমন সম্পদ আমাদেরকে দিও না যেই সম্পদের কারণে আমি আল্লাহকে বলে যাই। ও আল্লাহ, তুমি আমাকে এমন সম্পদ দান করো যাতে করে সেই সম্পদের কারণে তোমাকে না বলে তোমার কাছে সার্বক্ষণিক আমি মুখাপেক্ষী হয়ে যেতে পারি। আল্লাহু আকবার। সেই দোয়া কি আমরা পড়তে পারবো না? একটা শিক্ষা নেন, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়া রাসূল পড়তেন, আমরা কেন পড়তে পারবো না? এবার আসুন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করলেন তাকওয়ার গুণে গুণান্বিত ওই সমস্ত ব্যক্তিরাই হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দুনিয়ার সমস্ত মুমিনদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি,
ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ব্যতীত ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ আত্মসমর্পণ না করে, পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা আমার কাছে প্রবেশ করো না। কারণ আল্লাহ তাআলা বললেন সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিনেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, পরিপূর্ণরূপে কাফা, ইসলামে যখন প্রবেশ করবে পরিপূর্ণরূপে প্রবেশ করবে, আদা আদা প্রবেশ করো না। কোরআন যখন মানবে সংবিধান হিসাবে পরিপূর্ণরূপে মানো, আদা আদা মানো না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আদা আদা মানো না, আদা আদা ইসলাম মানো না, আদা আদা সংবিধান মানো না। মানলে তুমি যেইভাবে মানার কথা সেইভাবে মানো। সুবহানাল্লাহ। তাহলে আসুন, এই ভয়ের ব্যাখ্যা অনেক লম্বা। ভয়, আমরা সাধারণভাবে অনেক কিছুকে ভয় করি। মানুষ, সন্তান তার বাবাকে ভয় করে। ভয়ের অনেক অনেক প্রকার আছে, ভয়ের বিভিন্ন শ্রেণী আছে, কিন্তু সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বহায়ার, সর্বশ্রেষ্ঠ লেভেল হচ্ছে একমাত্র আল্লাহর ভয়। ঠিক কিনা বলেন? যার ভিতরে আল্লাহর ভয় আছে, এই যে সূরা তালাকের ভিতরে আল্লাহ বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। মানুষ দুনিয়ার ভিতরে যত বিপদের ভয় করে, আশঙ্কা করে, সংকুচ হয়ে যায়, পুলিশের ভয়, র্যাবের ভয়, মামলার ভয়, ওই সমস্ত যেই সমস্ত ভয় পৃথিবীতে আছে, যেই জঙ্গলের জন্তু, হিংস্র জন্তুর ভয়, ফানের ভিতরে হিংস্র জন্তুর ভয়, যেই সমস্ত ভয় আছে, সমস্ত ভয় আল্লাহর ভয় ধারণ করতে পারলে, মুত্তাকি হতে পারলে, দুনিয়ার সমস্ত ভয়কে আল্লাহ তাআলা চিরদ্বিগণ্ডিত করে দেবেন। আল্লাহু আকবার। তাহলে ভয়ের লেভেল হচ্ছে, সর্বোচ্চ লেভেল হচ্ছে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই ভয়টা অন্তরে ধারণ করে নিতে পারবো ইনশাআল্লাহ। এই তাকওয়া অনেকজন অনেকভাবে বর্ণনা করেছেন, সেই বিষয়টা আমরা আগামী জুমে আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আনহু একটি চমৎকার করে বলছেন, ফাত্তাকুল্লাহ, ফাত্তাকুয়া ফি'লু মা মারাল্লাহু বি ওয়া তারকু মা নাহাল্লাহু আনহু। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালন করা, যা নিষেধ করেছেন তা বর্জন করা, তার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। এটা কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যা। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা বলেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা ছাড়ো। এটার নাম হচ্ছে তাকওয়া। ওয়াত্তাকুল্লাহ, 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 আমি আল্লাহকে ভয় করো। ওয়া ইয়া ফাত্তাকুন, আমাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন, আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে, সেদিকে ভয় করো। আল্লাহ তাআলা সেই দিকে এই ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে মানুষদেরকে সাবধান করে দিয়েছেন, যাতে করে মানুষ ওই দিনের কঠিন মুসিবত থেকে মানুষ বাঁচতে পারে। ফাওয়াকাহুমুল্লাহ শাররা যালিকাল ইয়াউম ওয়া লাকাহুম নাদরাতান ওয়া সুরুরা। আল্লাহ তাআলা যাতে করে মানুষকে বাঁচিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা এই পর্যন্ত এই কথাগুলি বোঝার, শোনার, আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, আপনাদের জন্য একটা এলান হলো, আগামীকাল আপনাদের যেই সমাজের যে কবরস্থান কাঠামোরা আছে, প্রতি বছরের নিয়েই আগামীকাল আপনাদেরকে নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে সকাল 8টায়। যার যার এই কোদাল আছে, যার যার আসবাবপত্র নিয়ে আমরা সেটা পরিষ্কার করার জন্য আগামীকাল সকাল 8টায় উপস্থিত হওয়ার জন্য সকলে মিলে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলে যদি সহযোগিতা না করে, কাজটা না করি, তাহলে আমাদের কবরস্থান যদি যেভাবে আগাছা হয়ে থাকে, গাছগাছালি হয়ে থাকে, একদিন একজন মানুষ মারা গেলে সেই সময়তে লিঙ্গায়িত হয়ে যাবে। সেই আগে সাফ করো, পরিষ্কার করা, যদি আমরা আগেভাগে যদি পরিষ্কার করে ফেলতে পারি, কোনো মানুষ যদি ইন্তেকাল করে, অতি দ্রুতর সহিত আমরা সহজ হবে কবর খনন করার জন্য। আমরা আগামীকাল সকলে যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি না যাই, নিজে যদি আমরা সেই কাজটা যদি আমরা এগিয়ে না যাই, তাহলে সমাজের কাছ থেকে আপনি ধরা পড়ে যাবেন, আল্লাহর কাছে ধরা পড়বেন, সমাজের কাছে ধরা পড়ে যাবেন। আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার কাছে সমাজের কোনো মানুষ এগিয়ে যাবে না। আপনি সমাজের কাজের জন্য এগিয়ে না গেলে সমাজের মানুষ আপনার জন্য এগিয়ে যাবে না। এজন্য আমরা এগিয়ে যাবো সেই ভয় রেখে, আল্লাহর ডাকে সাড়া দেব। সেটাই হচ্ছে আমাদের আসল ঘর। কবর হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ঘর, আসল ঘর। যেহেতু একটা ছোট্ট ফুরানা মানুষে বলে, ফরের জায়গা, ফরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।
এই ঘরের মালিক আমি নয়, ওই ঘরের মালিক আমি, সে কেন আমার হাড্ডি মাংস খেয়ে ফেলবে, শেষ হয়ে যাবে পোকামাকড়ে। যদি ঈমান আর মুত্তাকি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা সেই কবরটারে জান্নাতের বাগান, রিয়াদুম মির রিয়াজিল আও রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকলে মিলে সহযোগিতা করে সেই কবরস্থান পরিষ্কার করার জন্য তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাতকানিয়া অনলাইন মিডিয়া।